এই যে বইটা আমি বীরাঙ্গনা বলছি, এইটা একটা ফেমাস বই নীলিমা ইব্রাহিমের। ধরেন এটা শুরু হবে 1 2 3 বাম দিক থেকে, যেমন ধরেন স্বরে আর নাম্বার হচ্ছে 3 4 5। 3 4 5টা কিভাবে হলো? ব্রেইলটা হচ্ছে আপনার একটি প্রাচীন পদ্ধতি, যেটা আমরা হচ্ছে যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ বা দৃষ্টিজয়ী আমরা হচ্ছে ব্রেইলে পড়াশোনা করে থাকি। আমার সোনার বাংলা লিখলাম। আমার বিচিত্র মানুষ হিসেবে মনে করা হয়, তাহলে আমাদেরকে কেন সমাজ দূরে রাখছে? এটা হচ্ছে প্রশ্ন। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ছি, আপনাদের হাজার হাজার বই, লক্ষ লক্ষ বই, আপনারা বই পড়তে চান না, কিন্তু আমরা বই পড়তে চাই। মুমু বই পড়তে চাই, ও বাসা থেকে এসছে বই পড়ার জন্য, একটা স্টলে বসে আছে। আমার তো বই পড়ার অধিকার আছে। হুমায়ুন আমাদের বই আমাদেরকে করার জন্য পারমিশন দেওয়া হয় না, এটা খুবই দুঃখের বিষয়। এটা হচ্ছে 6 ডিজিটের ভিতরে হচ্ছে ওদের কোডগুলো থাকে, যেমন হচ্ছে আমরা কালিতে হচ্ছে স্বরে ও স্বরে আর রস, এগুলো হচ্ছে আমরা কালিতে শিখি। ওরা যেহেতু হচ্ছে এটা কালিতে ওদের শেখা সম্ভব না, এই জন্য হচ্ছে ওদেরকে হচ্ছে কোড দেওয়া থাকে প্রতিটা অক্ষরের জন্য। যেমন হচ্ছে এই যে 1 2 3 4 5 6 6 মানে 6 ডট, এই যে 1 ডট মানে স্বরে অ, তারপর হচ্ছে 3 4 5 হচ্ছে স্বরে আ, তারপর আপনার 2 4 হচ্ছে রস্বই। ওরা হচ্ছে ছোট থেকে এই কোডগুলো শিখে তারপর হচ্ছে বলে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। এই প্রত্যেকটা অক্ষরের জন্য নির্দিষ্ট করে একটা নাম্বার আছে। আর পাশে হচ্ছে এটা হচ্ছে ব্রেইলের সিস্টেম। আমাদের তো সূত্রগুলো আগে মুখস্থ করতে হয় যখন আমরা হচ্ছে ইনিশিয়ালি ব্রেইলটা শিখি, ইনিশিয়াল স্টেজে। তারপর হচ্ছে আমরা অক্ষরগুলো চিনি যে কোনটা কোন দিকে হবে। তারপর এটা পড়তে পড়তে আসলে অভ্যাস হয়ে যায়, আমার গুনতে হয় না তখন, বললেই বলতে। একজন ভিজুয়াল ইম্পেয়ার্ড স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে ওরা হচ্ছে বইমেলায় ঘুরতে আসে, ওরা বিভিন্ন স্টলে যায়, বিভিন্ন লেখকের বই পড়ে। সাহিত্য নিয়ে আসলে বাংলাদেশি স্পর্শ ফাউন্ডেশনই ফার্স্ট ভেবেছে যে বিভিন্ন লেখকের বই আমরা যেন পড়তে পারি। যেমন ধরেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটি বই আমার সামনে আছে, এই বইটা হচ্ছে জীবন বদলের চাবিকাঠি, অটো সাজেশন। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটু যদি একটু বড় কোন লেখকের বই দেখাতে চাই, এই যে বইটা আমি বীরাঙ্গনা বলছি, এইটা একটা ফেমাস বই নীলিমা ইব্রাহিমের। এখন এই বইটা ধরেন আপনি কালিতে পড়ছেন, রেখে দেন, আপনি কালিতে পড়ছেন, সেটা আপনি জানতে পারছেন যে বইটা আপনার জন্য অ্যাক্সেসেবল। এখন আমি যদি আপনাকে ব্রেইলে একটা জিনিস লিখে দিই, আপনি কি পড়তে পারবেন না, কারণ ওইটা আপনার জন্য অ্যাক্সেসেবল না। এখানে এই যে মুমুর মতো যারা আসে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে আসে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আসে, বজুনেসা কলেজ থেকে আসে, ইডেন কলেজ থেকে আসে, তারা আসে এবং তারা এসে এখানে তাদের নাম রেজিস্ট্রেশন করে যায়, মোবাইল নাম্বার লিখে যায়। এবং আমাদের এখানে একটি প্রকাশনা উৎসব হয়, সেই প্রকাশনা উৎসবে আমরা এই বইগুলো তাদেরকে ফ্রিতে ডিস্ট্রিবিউট করি। এবং পাশাপাশি যদি কেউ দূরে থাকে, আমরা তাদেরকে সেই বইগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিই। তো কারণ ব্রেইল অনেক বেশি ব্যয়বহুল, সো বাংলাদেশের ম্যাক্সিমাম দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যেহেতু মধ্যবিত্ত পরিবারে বিলং করে, আপনাকে যদি বিচিত্র মানুষ হিসেবে মনে করা হয়, তাহলে আমাদেরকে কেন সমাজ দূরে রাখছে? এটা হচ্ছে প্রশ্ন। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ছি, সেই ছোটোবেলা থেকে ডিবেট করছি। একজন চক্ষুষ্মান মানুষ যা করতে পারছে, আমিও তাই করতে পারছি। সাহিত্য চর্চার মধ্যে আমি কেন, আমার ফ্রেন্ডরা যখন হচ্ছে জুলবানকে নিয়ে গল্প করবে, আমার ফ্রেন্ডরা যখন হুমায়ুন আহমেদকে নিয়ে গল্প করবে, তখন আমি কেন সেটা নিয়ে সেখানে পার্টিসিপেট করতে পারবো না, রাইট? সো আমার তো বই পড়ার অধিকার আছে। হুমায়ুন আহমেদের বই আমাদেরকে করার জন্য পারমিশন দেওয়া হয় না, এটা খুবই দুঃখের বিষয়। সো আমরা আসলে আহ্বান জানাতে চাই যে না, আপনারা অন্তত একটা করে ব্রেল বই প্রকাশ করেন সব লেখক। এবং এখানে যদি 100টা স্টলে যদি একটা করে ব্রেল বই থাকে, তাহলে 100টা স্টলে 100টা ব্রেল বই। এই মুমুর এখানে বসে থাকতে হয় না একটা স্টলে এই অল্প কিছু ব্রেল বই হাত দিয়ে ধরে পড়ার জন্য। আপনাদের হাজার হাজার বই, লক্ষ লক্ষ বই, আপনারা বই পড়তে চান না, কিন্তু আমরা বই পড়তে চাই। সো বই কেন থাকবে না? মুমু বই পড়তে চাই, ও বাসা থেকে এসছে বই পড়ার জন্য, একটা স্টলে বসে আছে। তারপরে হচ্ছে এর ডানে দেখেন 4-এর ঘরে একটা ফোঁটা আছে, 5-এর ঘরে একটা ফোঁটা আছে, নিচে 6-এর ঘরে কোনো ফোঁটা নাই। দেখেন 3 4 5, ওটা হচ্ছে মন নাম্বারটা দেখেন, বামে 1-এর ঘরে একটা ফোঁটা আছে, নিচে 2-এর ঘরটা ফাঁকা, নিচে 3-এর ঘরে একটা ফোঁটা আছে, ডানে 4-এর ঘরে একটা ফোঁটা আছে, নিচে 5 6 ফাঁকা, 1 3 4। তারপর আবার সেম ব্রেইলে হচ্ছে 8.5-কে আকার হিসাবে কাউন্ট করে আকার। আবার র হচ্ছে দেখেন, বামে 1-এর ঘরে একটা ফোঁটা আছে, নিচে 2, তারপরে তার নিচে 3, বামে ডানে 4 ফাঁকা, 5-এর ঘরে একটা ফোঁটা আছে, নিচে 6 ফাঁকা। ব্রেইলটা হচ্ছে আপনার একটি প্রাচীন পদ্ধতি, যেটা আমরা হচ্ছে যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ বা দৃষ্টিজয়ী আমরা হচ্ছে ব্রেইলে পড়াশোনা করে থাকি। সো এই ব্রেইলটা আসলে কিভাবে আমরা লিখি সেটা একটু আমরা দেখাই, বা ব্রেইলটা কিভাবে আমরা পড়ি। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আপনি একটা বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডে এই সাইড দিয়ে যদি আমি লাইন কাউন্ট করেন, এখানে 27টা লাইন আছে। এক একটা লাইনের মধ্যে হচ্ছে 30টা করে ঘর আছে, এক একটা ঘরের মধ্যে আবার দেখেন 6টা করে ঘর আছে। আপনি
আমি যদি এবার এটাকে শর্ট থেকে কিভাবে লিখি, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন শর্টের অর্ডার আছে এখানে, তো এখানে লেখার সময় ডান দিক থেকে 1 2 3, বাম দিক থেকে 4 5 6। আচ্ছা, এবার পড়ার সময় এটা যদি উল্টে যাবে তাহলে হচ্ছে বাম দিক থেকে 1 2 3, ডান দিক থেকে 4 5 6। আমার সোনার বাংলা লিখলাম। আমার সোনার বাংলা, ওকে, এটা লিখলাম হচ্ছে আমি আমার সোনার বাংলা। আরেকটু লিখি, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে একবার কাজ করছি, কাজ ভালো হয়েছে, আমি আমাকে আবার জানাবো।